তার বিরুদ্ধে যখন আমরা একটা কগনিজেবল অফেন্সের প্রমাণ পেয়েছি যে এই ঘটনাটার সাথে সে জড়িত থাকতে পারে, তখনই আমরা তাকে হেফাজতে নিয়েছি। তারপর মেয়ের বাবার যে লিখিত অভিযোগ, এটার পরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আর আপনি যে বিষয়টা বলছেন যে তার যে ওই সময়ে সে এখানে উপস্থিত ছিল না, এটাও আমরা নিশ্চিত হয়েছি। ওই সময়ে সেই ছেলে, যে ছেলেটাকে আমরা হেফাজতে নিয়েছি বা আটক করেছি, সেই ছেলের অবস্থান এই হোটেলে ছিল না বা আশেপাশেও ছিল না, সে অন্যত্র ছিল। কিন্তু তাদের মধ্যে একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল, এটা আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এটা মেয়ের পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছে বা ছেলের সাথে কথা বলেও আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি। এবং এইরকম ক্ষেত্রে তার প্ররোচনা থাকতে পারে বা তার অ্যাবেটমেন্ট যেটা, এটা থাকতে পারে, এই আশঙ্কা। এবং এর চেয়ে বড় কথা হচ্ছে যে মেয়ের বাবা আমাদের কাছে এজাহার দিয়েছেন, তার এজাহারের ভিত্তিতেই আসলে তাকে আটক করা হয়েছে। আমরা প্রাথমিক একটা প্রমাণ পেয়েছি যে মেয়ের বাবা যে ধরনের অভিযোগ করেছে এবং তার সাথে তার যে কল লিস্ট, কল ডিটেল রেকর্ড, এগুলো আমরা অ্যানালিসিস করেছি। করার পরে আমরা একটা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি যে এই ছেলেটার সাথে এর একটা সম্পর্ক ছিল। এবং মেয়েটার বন্ধুবান্ধব যারা ছিল তাদের সাথেও আমরা কিছু কথা বলেছি এবং কিছু আমরা গুজবের কথাও শুনেছি, যেগুলো আমরা কিছুটা ভেরিফাই করে সত্যতাও পেয়েছি। পাওয়ার পর প্রেক্ষিতে আসলে আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে এরকম একটা কিছু থাকতে পারে। আর আসলে এটা আমি আবারও বলছি যে এটা কোনো কনক্লুসিভ প্রুফ না। আমরা এটা তদন্ত শেষ হয়নি, জাস্ট আজকে এজাহার হয়েছে, আজকে তদন্ত শুরু হয়েছে মাত্র। এটা শেষ হলে সে যদি নির্দোষ হয় বা সে যদি দোষ হয়, এটা তদন্তের শেষেই আসলে ফাইনালি বলা যাবে। তো এখন পর্যন্ত এটা বলার কোনো সুযোগ নেই। আসলে তার সাথে অনেক দিনের একটা সম্পর্ক, প্রায় 9-10 মাসের একটা সম্পর্কের আমরা পেয়েছি, একটা লিঙ্ক আপ আমরা পেয়েছি। এবং তাদের মধ্যে অনেক কথা হতো, দেখা হতো বিভিন্ন জায়গায়, এরকম তথ্য বলি পেয়েছি। এখন এর প্রেক্ষিতে পরিবার অভিযোগ করেছে যে এর প্রেক্ষিতে এই মেয়েটা আত্মহত্যা করেছে। এখন আমরা আরও তদন্ত করবো তার যে সহপাঠী ছিল, বন্ধুবান্ধব ছিল, বা সে যেখানে প্রাইভেট পড়তো বা যেখানে যেখানে গিয়েছে, এগুলো আমরা আরও যাচাই করবো। আসলে আমি আবারও বলছি কিন্তু যে এই 2-1 ঘন্টার মধ্যে কিন্তু এই তদন্তের রেজাল্ট জানানো কিন্তু সম্ভব না। ফোনটা আমরা এখন পর্যন্ত ফোনটা পেয়েছিলাম, পাওয়ার পরে মেয়েটা মানে ওখান থেকে লাভ দেওয়ার আগে ফোনটা ফ্যাক্টরি রিসেট মারে, এর ফলে ফোনে আসলে কোনো ডাটা ছিল না। তো পরবর্তীতে আমরা সিমের যে কল ডিটেল রেকর্ড, এইটা পেয়েছি, সেখানে ছেলের সাথে অনেক কনভারসেশন ছিল, অনেক কথাবার্তা ছিল। ওই 1 ঘন্টা কি কথা বলছে, হোটেলে অবস্থানকালীন ওই ছেলের সঙ্গে কথা বলছে কিনা? সিডিআর লাস্ট রেকর্ডটা ও কিন্তু সবসময় মোবাইলে ছিল, আমাদের কাছে কিন্তু সেই ভিডিওটা সব সময় সে মোবাইলে ছিল। সিডিআর আপনার সিডিআর ডেপুটেশন গতকালকে আপনি বলেছেন, সেখানে আসলে মোবাইল নাম্বারটা কার ছিল? ছিল, ওই ছেলেরই ছিল।